আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব পুঁটি মাছ ভুনা। সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে এই মাছটি আজকে আমি রান্না করব। খুবই সহজ এবং খেতে খুবই মজাদার। গরম ভাতের সাথে খেতে এই মাছটি খুবই ভালো লাগে। চলেন দেখে আসি। এখানে আমি পুঁটি মাছের সাথে 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো দিয়েছি এবং হাফ টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। আমি এই মাছটিকে প্রায় মিনিট 5 মতো ম্যারিনেট করে রাখবো, তাহলে মাছ ভাজতে এবং খেতে খুবই ভালো লাগবে। ব্যাস আমার মাখা হয়ে গিয়েছে। এখন আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হতে হতে দিয়ে দিলাম পুঁটি মাছ। এক্ষেত্রে আমার চুলার আঁচ মাঝারিতে আছে। মাঝারি আঁচে আমি এই পুঁটি মাছগুলোকে ভেজে নেব। বেশি কড়াও ভাজবো না এবং বেশি হালকাও ভাজবো না, মোটামুটি একটি ভাজা দিলেই হয়ে যাবে। আপনারা যদি পুঁটি মাছ ভেজে রান্না করেন তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। অনেকে কাঁচাভাবে রান্না করেন। কাঁচা অবস্থায় যদি আপনি মাছটিকে রান্না করেন তবে মাছ থেকে কিছুটা গন্ধ আসতে পারে। অনেকের কাছে মনে হয় পুঁটি মাছ খেতে গন্ধ লাগে। যদি আপনি মাছটিকে ভেজে নেন তাহলে কোনো গন্ধ লাগবে না, খেতে খুবই ভালো লাগবে। চুলার আঁচ মাঝারিতে রেখে আমি এই মাছটিকে সম্পূর্ণভাবে ভেজে নিয়েছি। ব্যাস আমার ভাজা হয়ে গিয়েছে। ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। প্রায় 1 কাপের মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম এখন মরিচ কুচি। এখন আমি সফট হয়ে আসা আগ পর্যন্ত কিছুটা ভেজে নেব। ব্যাস আমার ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আমি মাছ ভাজাতে লবণ দিয়েছি, আপনারা বুঝে শুনে লবণ দিবেন। এখন দিয়ে দিচ্ছি একটি টমেটো। টমেটোকে আমি কুচি করে দিয়েছি। এখন আমি আবারও একটু সফট হয়ে আসা আগ পর্যন্ত ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য পানি। এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখানে 1 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি ভালো করে মশলাকে কষিয়ে নেব। প্রায় মিনিট 5 মতো কষিয়ে নিচ্ছি, তাহলে খেতে খুবই ভালো লাগবে। ব্যাস আমার টমেটো গলে গিয়েছে, মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা মাছ। আপনারা যদি এই প্রসেসে পুঁটি মাছ রান্না করেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এখন আমি খুব আলতো হাতে মাছটিকে উল্টিয়ে পাল্টিয়ে দেব। এক্ষেত্রে আমার চুলার আঁচ মাঝারিতে আছে। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, বেশি পানি দেওয়ার দরকার নেই। অল্প পানিতে এবং মাঝারি আঁচে আজকে আমি মাছটিকে রান্না করে ফেলবো। যখন বুঝতে পারবেন আপনার মাছ রান্নাতে তেল উঠে এসেছে, তখনই আপনার মাছ রান্না হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচ মাঝারি আঁচে রেখে আবারও একটু উল্টে পাল্টিয়ে নিচ্ছি। বেশি জোরে নাড়তে যাবেন না, না হলে মাছ ভেঙে যাবে। ব্যাস আমার রান্না হয়ে গিয়েছে, দেখতেও খুবই মজা। আমার রান্নাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।